ইয়াহ! আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড আজকে আমরা আ নতুন কিছু শিখবো। একটু আগে যদি ভিডিওটা একটু লক্ষ্য করে থাকেন তাহলে আমাদের স্ক্রিনের মধ্যে আমাদের যে প্লেয়ারটা ছিল সেটা লাফাইতেছে এবং লাফানোর সাথে, সাথে একটা স্কোরও আমাদের স্ক্রিনে শো হইতেছে। সো আজকে আমরা সেটাই করব। অ্যান্ড এখানে আমরা নতুন কিছু জিনিসপাতি এবং মেথড নিয়ে শিখবো এবং কিছু লজিক্যাল বিল্ড আপ করবো। সো শুরু করা যাক। অ্যান্ড আপনারা যদি আগে আমরা কতটুকু পর্যন্ত করছি সেটা আগে দেখে নিই। আপনারা যদি বইলা ফেলছি আগেই সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আমরা আগে করছিলাম যে আমাদের স্ক্রিনের মধ্যে আমাদের গেমের নামটা শো হইতেছে এবং স্ক্রিনটা আমাদের এখানে আ গ্রিন হয়ে যাইতেছে। অ্যান্ড এটাকে আমরা এখন কিভাবে চেঞ্জ করবো সেটাই আমরা এখন একটু দেখে নিই। সো জিনিসটা হচ্ছে এরকম যে আমার আগের ভিডিওতে স্ক্রিনটা হয়তো অন্য কালার ছিল। I don't know how because আমি একটু হয়তোবা চেঞ্জ করছি। যাক কিছু আসে যায় না। অ্যান্ড এখন আমাদের মেইন কাজটা হবে যে আমাদের স্ক্রিনের এই যে এখানে যে লাফালাফি লেখাটা আছে, এই লাফালাফি লেখাটার জায়গায় যেন অন্য কিছু লেখা হয়। সেইজন্য আসলে কি করতে হবে যে আমরা একটু যদি লক্ষ্য করি যে আমরা আমাদের প্লেয়ারটাকে মানে এই যে লেখাটাকে আছে সেটা আমরা আসলে কোথায় আ ব্লিড করছি সেটা একটু লক্ষ্য করি। তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে while true লুপটা ছিল সেখানে আমরা আমাদের এই স্ক্রিনটাকে ব্লিড করছি। সো এখন আমাদের কাজ হবে যে বারবার এটা যেন আপডেট হয় সেটার ব্যবস্থা করা। সো যেহেতু আমরা এখানে আমাদের স্ক্রিনটা এখানে ব্লিড হইতেছে প্রতি মোমেন্টে যদি আপনারা লক্ষ্য করেন, তাহলে এখানে আমাদের মেইন কাজটা হবে যে এই যে আমাদের টেক্সট সারফেসটা আছে সেটাকে আমরা বারবার পরিবর্তন করতে চাই। এখন আমরা কিভাবে করব সেটা হচ্ছে আমাদের আসল পালা। সো বারবার এই ব্লিটিং প্রসেস, বারবার এটা স্ক্রিনটাকে আপডেটিং প্রসেস এটা চালানোর জন্য আমরা বাইরে একটা ফাংশন তৈরি করব। যে ফাংশনটাকে তখন পরে আমরা এখানে কল করে নিব। সো আমাদের অনেক কিছু এখানে রেডি আছে আগে থেকে। আমরা টেক্সট সারফেস নিয়ে নিছি, টেক্সটের ফন্টটা নিয়ে নিছি। এখন আমাদের কাজ হচ্ছে যে এই টেক্সটের ফন্টটাকে আবার আলাদাভাবে তৈরি করা। সো আমি সবার উপরে গিয়েই একটা ফাংশন তৈরি করে নিব যেটার নাম আমি দিয়ে দিলাম ডিসপ্লে আ স্কোর। যেহেতু আমি এখানে স্কোরটাকে ডিসপ্লে করতে চাচ্ছি। অ্যান্ড ডিসপ্লে স্কোর দেওয়ার পর এখানে আমরা সবার প্রথমেই এখানে আমরা একটা Pygame এর মেথডকে ব্যবহার করব। সেটা হবে Pygame ডট টাইম ডট getTicks। তো getTicks যে মেথডটা আছে সেটা আমাদেরকে আসলে রিটার্ন করবে আমাদের গেমটা কতক্ষণ চলতেছে সেটার ভ্যালুটা মিলি সেকেন্ডে। তো মিলি সেকেন্ডে রিটার্ন করার যে ভ্যালুটা আছে সেটা আমরা সবার আগেই আমরা জাস্ট প্রিন্ট করে দেখি যে আসলে এখানে কি হয় আমরা যদি এই ফাংশনটাকে কল করি এবং এটাই ফাইনালি আমাদের স্কোর হবে। সো গেমটা যতক্ষণ চলবে আপনার স্কোরটা হবে সেটা যে আপনি কতক্ষণ পর্যন্ত গেমটা খেলছেন। সো আমরা জাস্ট এটাকে কল করে নেব আমাদের যে ফাংশনটা আছে সেটাকে আমাদের গেমের যে মেইন স্ক্রিন আছে সেখানে চলে যাব। ব্লিটিং ফাংশনটা কোথায়? টেক্সট এই তো ৭৬ নাম্বার লাইনে ছিল। এখানে আমি আমাদের ফাংশনটা কল করে দিলাম। সো ডিসপ্লে স্কোর ফাংশনটা কল করে দিব। এখন যদি আমি এটাকে রান করি তাহলে নিচেই দেখতে পারবো যে আমাদের এখানে আপডেট হচ্ছে এবং যখন আমাদের গেমটা স্টপ হচ্ছে তখন আর আমাদের এটা কাজ করতেছে না। কিন্তু যখনই আমি স্পেস বারে ক্লিক করব তখনই আবার এটা স্টার্ট হইতেছে। অ্যান্ড এটাই আমরা এখন আসলে দেখবো যে আসলে কিভাবে কি হয় জিনিসটা। অ্যান্ড আমরা এটাকে একটু মডিফাই করার চেষ্টা করব। তো সবার প্রথমে কাজ হচ্ছে আমাদের এই টাইমটাকে আমরা আসলে নিয়ে নিব একটা ভ্যারিয়েবলের ভেতরে স্টোর করে নিব। সো আমাদের হবে কারেন্ট টাইম নামের একটা ভ্যারিয়েবল নিলাম। এটার ভেতরে আমি আমাদের Pygame.getTicks টাকে স্টোর করে নিলাম। আর বাইরের আওয়াজে যদি আপনাদের কারো সমস্যা হয় আই এম ভেরি সরি। আমার প্রত্যেকটা ভিডিওতে এই সেম কথাটা বলতে হয় যে বাইরে আজকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে। আজকেই চলতে হইলো আমি জানি না কেন চলে। বাট হয়তোবা কোনো একটা বিল্ডিং তৈরি হইতেছে এই কারণে। সো আই এম ভেরি সরি অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আপনারা যদি এখন আমি গেমের কথাটায় চলে আসি। আপনাদের যদি মনে থাকে যে আমরা আসলে কিভাবে আমাদের এই টেক্সটটাকে শো করছিলাম আগের ভিডিওতে। যদি আপনারা আগের ভিডিওগুলা দেখে না থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আমরা সবার প্রথমে একটা টেক্সট ফন্ট নিয়ে নিয়েছিলাম। এই ফন্টটাকে পরে আমরা আমাদের যে টেক্সট সারফেস আছে সেখানে রেন্ডার করার মাধ্যমে টেক্সট সারফেসটাকে নিয়ে নিয়েছিলাম। এখানেও আমরা সেম কাজটা করব। তো সবার আগে আমি এখানে আমাদের স্কোর সারফেসটাকে তৈরি করে ফেলি। যেহেতু আমাদের ফন্টটা নেওয়া আছে সেহেতু আমাদের কোনো প্রবলেম নাই। সো আমাদের স্কোর সারফেস হবে টেক্সট ফন্ট ডট রেন্ডার ফাংশন ব্যবহার করব কারণ আমরা আমাদের ওই টেক্সট ফন্টটাকেই নিতে চাচ্ছি। অ্যান্ড টেক্সট ফন্ট ডট রেন্ডার মেথডের
ভেতরে আমরা ৩ টা আর্গুমেন্ট দিতে পারি। একটা হয় আমাদের যে টেক্সট শো করতে চাচ্ছি সেটা। তারপরে হবে একটা এলাইস যেটা ট্রু অথবা ফলস হইতে পারে। আমি ফলস দেন, ট্রু দেন এটার ব্যাপারে আমি এক্সপ্লেইন করি নাই। আমি এখনো এক্সপ্লেইন করব না। বিকজ আমি নিজেও জানি না কেন ইউজ হয়। বাট ফলসটাই বেশিরভাগ সময় ইউজ করা হয়। আমি যতবার দেখছি অন্যান্য ভিডিও গেম তৈরিতে। অ্যান্ড তারপর আমি একটা কালার সেট করতে পারি যে আসলে কালারটা কি হবে। আমাদের যে ফন্টটা হবে, যেই টেক্সটটা শো হবে সেটার কালারটা কি হবে। সো সবার প্রথমে আমি শো করতে চাই আমাদের কারেন্ট টাইমটা যেন স্ক্রিনে শো হয়। সাথে আমরা আমাদের এলাইসটা দিয়ে দিব ফলসে এবং আমরা একটা কালার দিয়ে দিব। এখানে আমরা কালার যেকোনো কালার দিতে পারি। আমি 103 দিলাম, 103 দিলাম অ্যান্ড 103 দিলাম। এটা হবে আমাদের RGB ভ্যালুতে দেওয়া কালার। এখানে আপনারা গ্রিন, ব্লু যা মনে চায় তাহা দিতে পারেন। আমি জাস্ট 103, 103, 103 ভাল লাগছে এই কারণে দিয়ে দিছি। এটা একটু ডার্ক টাইপের হবে, অ্যাশ টাইপের হবে আই থিংক। আই ডোন্ট নো আমার কেমন হইতে পারে, বাট আমার কেমন যেন মনে হলো 103 দিলে ভালো হবে। অ্যান্ড আমরা একটা স্কোরের জন্য একটা রেক্ট্যাঙ্গেলও নিয়ে নিব। সো স্কোর সারফেস না নিয়ে আমি ভ্যারিয়েবলটার নাম নিব স্কোর রেক্ট্যাঙ্গেল। অ্যান্ড স্কোর রেক্ট ইজ ইকুয়ালস টু আমি দিয়ে দিব আমার যে স্কোর সারফেস আছে সেটা ডট গেট র্যাক। সো গেট র্যাক দিয়ে দিলাম এবং এটার আমি প্লেসমেন্টটা আগে আগে সেট করে দিব, কারণ আমি বারবার এটা চাই না যেন আমার আবার এটা ফিক্স করতে হয়। আপনারা যদি মনে থাকে গেট র্যাকটার অনেকগুলো ভ্যালু থাকে, মিড, বটম, আপার রাইট, বটম লেফট এইসব ভ্যালু আছে। তেমনই একটা ভ্যালু আছে সেন্টার, এবং সেন্টার ভ্যালুটা আমি এখানে সেট করে দিতে পারি একটা টুপলের মাধ্যমে। সো সেন্টার যেহেতু চাচ্ছি আমাদের গেমের এই স্ক্রিনটা যেন সেন্টারে শো হয়, তো আমি আমার গেম সাইজটারই অর্ধেক করে দিব। সো 400 কমা দিয়ে 200 দিয়ে দিলাম। অ্যান্ড লাস্টলি আমাকে একটা কাজ করতে হবে, সেটা হবে আমাকে ব্লিট করতে হবে। আমাদের যে স্কোরটা আছে সেটাকে অবশ্যই ব্লিট না করলে আসলে কোনো কিছু শো হবে না। সো আমি স্ক্রিনে সেটাকে ব্লিট করে নেব। সো স্ক্রিন ডট ব্লিট। অ্যান্ড এই প্রসেসগুলো আমি আগে আগে করছি, এই কারণে আমি এত এক্সপ্লেইন করতেছি না। অ্যান্ড আপনারা যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। অ্যান্ড স্কোর ডট ব্লিটের সবার প্রথমে আমাকে দিতে হবে যে সারফেসটাকে ব্লিট করতে চাচ্ছি সেটা এবং পজিশনটা যেখানে আমি ব্লিট করব। সো সারফেসটা হবে স্কোর সারফেস আর যে পজিশনটা হবে সেটা হবে স্কোর রেক্ট্যাঙ্গেল। অ্যান্ড এর মাধ্যমে আসলে হয়ে যাওয়ার কথা। আর আমি একটা কাজ করব এখন, যেখানে আমি ফাংশনটাকে কল করছিলাম ডিসপ্লে স্কোর, সেটার নিচে আমাদের আগে তৈরি করা একটা সারফেস আছে, সেটাকে আমি এখন কমেন্ট করে দেব যেখানে লাফালাফিটা শো হতো। এখন আমি যদি রান করি তাহলে আমাকে একটা এরর দেখাবে। সো সবার প্রথমে আমি এররটাতে চলে যাই। এখানে আমাকে একটা এরর দেখাচ্ছে যে টেক্সট মাস্ট বি এ ইউনিকোড অর বাইটস। তো জিনিসটা হচ্ছে এরকম যে এখানে যে কারেন্ট টাইমটা আমি এখানে এন্ট্রি করছি সেটা আসলে ইন্টিজারে আছে। সো আমার ইন্টিজারে না দিয়ে এটাকে আসলে স্ট্রিং এ কনভার্ট করতে হবে। তো স্ট্রিং এ কনভার্ট করার জন্য আমি স্ট্রিং ফাংশনটাকেই ব্যবহার করব এবং স্ট্রিং ফাংশনটার ভেতরে আমি কারেন্ট টাইমটাকে দিয়ে দিব। তাহলে আমাদের যে ইন্টিজার ভ্যালু আছে সেটা স্ট্রিং এ রূপান্তরিত হয়ে যাবে। এখন রান করলাম এবং আমাদের এখানে দেখতে পারতেছি একটু নিচেই আমাদের একটা ভ্যালু শো হইতেছে এবং বারবার আপডেট হইতেছে, এন্ড পয়েন্টের সাথে সাথে আপডেট হইতেছে। এন্ড আপনারা দেখতে পারতেছেন ভ্যালুটা খুব সুন্দর মতোই আপডেট হইতেছে। আসলে এখানে আমাদের আরো আমরা জিনিসপাতি করতে পারি, কিন্তু সবার প্রথম আমি প্লেসমেন্টটাকে একটু ঠিক করে নিই। এখানে 200 দেওয়া ছিল, এখানে আমি 100 দিলাম। আমি আরেকবার চেক করব। ইয়াপ, এখন একটু ঠিক জায়গা মতো এটা আছে। এন্ড আমার গেমটা স্টপ এবং আবার আমার গেমটা শুরু হওয়ার সাথে সাথে আমাদের এই স্কোরটা এখানে আপডেট হইতেছে। এন্ড এখন যদি আপনারা একটু খেয়াল করে থাকেন, আমার গেমটা এখন স্টপ আছে, আমার প্লেয়ারটা মরে গেছে। এন্ড এই মরার সাথে সাথে আমি যদি আবার স্পেস চাপ দিই গেমটা স্টার্ট হবে। তো গেমের স্টার্ট হওয়ার সময় আমাদের যে স্কোরটা আছে সেটা রিসেট হওয়ার কথা। আমি স্পেসে চাপ দিলে আসলে কোনো কিছু রিসেট হইতেছে না, এটা আসলে গেমটা যতক্ষণ চলতেছে সেই ভ্যালুটাই শো হচ্ছে। তো এটা একটা বড় রিজন যেটা আমাদের ফিক্সের পালা করতে হবে, ফিক্স করতে হবে। আই এম সরি অ্যাবাউট দ্যাট। আমার কথা একটু আলোচনা হয়ে যেতেছিল কারণ আমি ডিস্ট্রাক্টেড হইতেছি আমার বাইরের নয়েজের কারণে। সো গেমটা আমি স্টার্ট করলাম, আমার অনেক বড় একটা ভ্যালু এখানে শো হইতেছে, যেহেতু এটা আমাদের মিলি সেকেন্ডে দিবে। আর এই ভ্যালুটা আসলে আসতেছে যতক্ষণ পর্যন্ত আপনাদের এই গেমটা চলবে ততক্ষণের ভ্যালু। এই কারণে আপনি যতক্ষণ পর্যন্ত এই গেমটা খেলবেন ততক্ষণ পর্যন্ত পাইগেম ডট
টাইম ডট গেট টিক্স, ওই যে ফাংশনটা আছে সেটা আমাদেরকে গেম চলার সময়টাকে রিটার্ন করবে। সো গেম এখনো চলতেছে, এই কারণে ভ্যালুটা আমাদেরকে আস্তে আস্তে বাড়তে থাকবে। এখন 76 হয়ে গেছে। এখন যদি আমি মরি এবং 10 সেকেন্ড ওয়েট করি অথবা 5 সেকেন্ড ওয়েট করি, অ্যান্ড আমার মনে হয় 5 সেকেন্ড হয়ে গেছে, তাহলে আমি দেখব 84-তে চলে আসছে, বিকজ গেমটা আসলে চলতেছে, গেমটা স্টপ হয়নি। তো এই জন্য আমাকে একটা লজিক বিল্ড করতে হবে, যে লজিকটা আমরা এখানে খাটাবো। সো লজিকটা বিল্ড করার একটা ইজি ওয়ে হবে যে আমরা সবার আগে আমাদের একটা স্টার্টিং টাইমার নিয়ে নিতে পারি। সো আমি এখানে গেম অ্যাক্টিভের নিচে একটা স্টার্টিং টাইম নিয়ে নিলাম, যে স্টার্টিং টাইমটা আমাকে জমা রাখবে যে গেমটা কতক্ষণ ধরে চলতেছে। তো স্টার্টিং টাইমটা আমি 0-তে দিয়ে দিলাম। এখন 0-তে দিলে কি হবে, যে আমার কাছে স্টার্টিং টাইমটা আছে এবং যখন গেমটা স্টার্ট হবে সেই গেমটা আমাদের স্টোর করে রাখতে হবে। তো স্টার্টিং টাইমটা আমাদেরকে স্টোর করতে হবে যখন আমরা স্পেস বারে ক্লিক করব। যেহেতু আমাদের গেমটা, আমি আপনাদেরকে আরেকবার শো করি, অ্যান্ড গেমটা স্টপ হয়েছে, আমি স্পেস বারে চাপ দিলে আমাদের গেমটা আবার স্টার্ট হবে। সো স্টার্টিং টাইমটা যেন আপডেট হয় সেটার ব্যবস্থাটা করতে হবে। সো স্পেসে চাপ দিলাম, আমার স্টার্টিং টাইমটা আবার স্টার্ট থেকে শুরু হবে। সো এটাকে আমি এখন আমাদের যেখানে আমরা স্টার্ট করতেছিলাম, এই যে যদি আপনারা লক্ষ্য করেন ইফ গেম অ্যাক্টিভ, আর যদি না থাকে তাহলে আমরা স্পেসের ক্লিকটাকে দেখব এবং তারপর আমরা আবার গেমটাকে অ্যাক্টিভ করব। অ্যান্ড সাথে সাথে আমাদেরকে এখানে আমি স্টার্টিং টাইমটাকে সেট করে দিব। সো স্টার্টিং টাইম যে ভ্যারিয়েবল আছে সেটা হবে আমাদের পাইগেম ডট টাইম ডট গেট টিক্স। এটা করার পেছনে কারণ হচ্ছে এই যে আমরা যখন স্পেস বারে ক্লিক করব তখন ওই স্পেস বারে ক্লিক করার টাইমটা আমাদের স্টার্টিং টাইম হবে। আর এই স্টার্টিং টাইমটাকে যদি আমি আমাদের মেইন টাইম থেকে বিয়োগ করে দেই তাহলে আমাদের ভ্যালুটা 0 থেকে স্টার্ট হওয়ার কথা। অ্যান্ড আপনারা যদি উপরে চলে যাই, এখানে চলে যাওয়ার পর তাহলে কারেন্ট টাইম ইজ ইকুয়ালস টু পাইগেম ডট টাইম ডট গেট টিক্স, এখান থেকে আমি আমার স্টার্টিং টাইমটাকে বিয়োগ করে দিলাম। তাহলে কি হবে, যখন আমি স্পেস বারে ক্লিক করব তখন আমরা স্টার্টিং টাইমটা পাবো এবং সেটা আমাদের পাইগেম ডট টাইম ডট টিক্স, যেটা হচ্ছে সেম টাইম। তো সেম টাইম মাইনাস সেম টাইম ইজ ইকুয়ালস টু 0। তো 0 থেকে আবার সেটা স্টার্ট হয়ে যাবে। সো আশা করি আপনারা এটা বুঝতে পারছেন, যেহেতু আমাদের কারেন্ট টাইমটা শো হইতে হবে। সেহেতু আমি এখন যদি রান করি অ্যান্ড আমরা একটু চেক করব যে আসলে কি হয়, অ্যান্ড গ্রিন স্ক্রিন শো হইতেছে, বাইরে অনেক বেশি আওয়াজ, আই এম সরি অ্যাগেন। অ্যান্ড আমি এখন স্পেস বারে ক্লিক করলাম, তাহলে 0 থেকে স্টার্ট হবে হোপফুলি। অ্যান্ড 0 থেকে স্টার্ট হয়েছে। আপনারা যদি লক্ষ্য না করে থাকেন, আমি আরেকবার দেখাই, 0 থেকে স্টার্ট হওয়ার কথা। অ্যান্ড আমাদের ভ্যালুটা একটু তাড়াতাড়ি বাড়তেছে, দেখতেই পারতেছেন যে আসলে কিভাবে হইতেছে। ইয়াপ, অ্যান্ড আবার 0 থেকে স্টার্ট হইতেছে। সো জিনিসটা আসলে আমরা এভাবেই স্টোর করতে পারি, আসলে রিসেট করতে পারি আমাদের যে টাইমার আছে সেটাকে। আর আপনারা যদি, আমি আরেকবার আপনাদেরকে এটা রান করে দেখাবো, লক্ষ্য করেন তাহলে আমাদের যে স্কোরটা আছে সেটা খুব তাড়াতাড়ি বাড়তেছে। আসলে অনেক সময় দেখাও যাইতেছে না যে আসলে কি হইতেছে। সো এটা আমরা একটু সুন্দরভাবে আপডেটটা দেখতে চাই, যেন একটু স্লোলি হয়, এটা দেখতে চাই। এটা দেখার জন্য আসলে আমরা কি করতে পারি, আপনাদের মাথায় একটু আমি একটু ইনফরমেশন দেই, কারণ এটা আপনাদের টাস্ক। আপনারা ভিডিওটা পজ করে নিজেরা ট্রাই করতে পারেন। এন্ড জিনিসটা হচ্ছে এরকম যে এই যে গেট টিক্স মেথডটা আছে, মেথড অথবা ফাংশন যেটাই বলেন, তো এটা আমাদেরকে রিটার্ন করবে প্রতিটা সেকেন্ড মিলি সেকেন্ডে। তো 1 সেকেন্ড হবে আসলে 1000 সেকেন্ড, 1000 মিলি সেকেন্ড। তো আমরা আসলে প্রতি 1 সেকেন্ডে আমাদের স্ক্রিনের মধ্যে 1000টা ভ্যালু দেখতে পারতেছি, 0 থেকে 1000 পর্যন্ত। তো এটা আমরা কিভাবে কমাতে পারি, এটা হচ্ছে আপনাদের টাস্ক। একটু মাথা খাটান যে আমরা যেন প্রতি 1000 সেকেন্ড না দেখে আমরা যেন এখানে জাস্ট এক সেকেন্ডে 1 ওঠে, 2 সেকেন্ডে 2 ওঠে, এমনটা দেখতে পারি। এটা কিভাবে করতে পারি, এটার জন্য আপনারা ভিডিওটা পজ করে দেখতে পারেন এন্ড আমি শুরু করব। সো যেহেতু আমরা আমাদের যে টাইমের ভ্যালুটা আছে সেটাকে মিলি সেকেন্ডে পাচ্ছি, সেহেতু এটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করে দেই তাহলেই আমরা আসলে আমাদের মেইন যে সেকেন্ড আছে সেটাকে পেয়ে যাব। মানে হচ্ছে এই যে আমরা প্রতি সেকেন্ডে 1000 পাচ্ছি, এন্ড সেই 1000টাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 2 সেকেন্ডে আমরা 2 পাবো। 2000 সেকেন্ড ভাগ 1000 সমান 2 হবে। 3000 সেকেন্ড, 3000 মিলি সেকেন্ড বাই 1000 ইজ ইকুয়ালস টু হবে 3। সো এভাবে আমরা আসলে আমাদের সেকেন্ডটা
পেতে পারি। সো আমি এখানে নরমালি স্ল্যাশ দিয়ে ১,০০০ দিয়ে দিলাম। তাহলে আমাদের ভাগফলটা এসে পড়ার কথা। এখন যদি আমি একটু রান করে দেখি যে আসলে কি হয়, তাহলে দেখতে পারবো একটা ডট চলে আসছে। আমাদের এই ডটটা প্রয়োজন না। ডটটা দেখতে ভাল লাগতেছে না। এখন আমি আরেকবার রান করি। দেখতেই পারতেছেন এখানে একটা ডট আছে ২ এর পর। যদি আপনারা খেয়াল করেন তাহলে আরো একটা প্যারার মধ্যে পড়ে যাব। যেটা আপাতত আমি ওখানে যাচ্ছি না। তো সবার ১ম জিনিস হচ্ছে আমাদেরকে ১, ২, ৩, ৪ এমনটা দেখতে হবে। তো এটা করার ইজি একটা ওয়ে হচ্ছে যে আমরা ফ্লোটকে সরাসরি আমরা চাইলে আমাদের যে মেইন ভ্যালু আছে মানে আমাদের যে ফ্লোটিং পয়েন্টের ভ্যালুটা পাচ্ছি দশমিকে সেটাকে আমরা ইন্টিজারে রূপান্তর করে নিতে পারি। সো ইন্টিজারে রূপান্তর করা আসলে পাইথনে খুবই ইজি। সেটা হচ্ছে জাস্ট একটা স্ল্যাশের বদলে ২ টা স্ল্যাশ দিয়ে দিলে এটা ইন্টিজারে রূপান্তর হয়ে যাবে। আপনারা চাইলে ইন্টিজার ফাংশনকেও ব্যবহার করতে পারেন। int তারপর ব্র্যাকেটের ভেতর আপনারা এই pygame.time.getTix স্ল্যাশ ১,০০০ দিয়ে দিলে সেটা ইন্টিজারে রূপান্তর হয়ে যাবে। সেম জিনিস কিন্তু আমি এখানে ডাবল স্ল্যাশ ইউজ করতেই বেশি পছন্দ করি। অ্যান্ড এখন যদি আমি এটাকে রান করি তাহলে দেখতে পারবো খুব সুন্দর মতো মান আসতেছে। অ্যান্ড আমি চাইলে গেমটা এখন খেলতে পারি। দেখি আমি কত পয়েন্ট আনতে পারি। সো গেমটা রান হইছে কিনা আমি জানি না। অ্যান্ড গেমটা রান হইছে। সো একবার আসছে আমি লাফ দিলাম এবং আমার গেম শেষ। এখন একটা ঝামেলার ভেতরে পড়বো। আমি যদি গেমটাকে এখন স্টার্ট করি। তো গেমটাকে স্টার্ট করলাম অ্যান্ড এখানে আছে ১১ আর সামথিং অ্যান্ড এটা বারবার বাড়তেছে। হোয়াট? কি হইতেছে এটা? সো মাইনাস আসার পেছনে কারণটা কি সেটা আমি আপনাদেরকে এখন বলতে চাই। আপনাদের যদি মনে থাকে যে আমি সবার ১ম এ স্টার্টিং টাইম নিয়ে নিছিলাম এবং স্টার্টিং টাইমটা আমি এখানে আপডেট করছিলাম আমাদের যে ইভেন্ট হ্যান্ডলার আছে সেখানে। সো স্টার্টিং টাইম ইজ ইকুয়ালস টু pygame.time.getTix আর আপনাদের যদি মনে থাকে তাহলে pygame.time.getTix আমাদেরকে রিটার্ন করবে ইন্টিজারে প্রতি সেকেন্ডের প্রতি মিলিসেকেন্ডকে। সো ১ সেকেন্ডে হবে ১,০০০ মিলিসেকেন্ড। তো আমি আসলে কি করতেছি যখন স্টার্টিং টাইমটা এখান থেকে পাচ্ছি তখন আমরা মিলিসেকেন্ডেই পাচ্ছি। সো ধরেন ২ সেকেন্ড আপনার পার হয়ে গেছে এবং ২ সেকেন্ড পার হওয়ার পর আপনার এই ডিসপ্লেটা আপডেট হইতেছে। সো ২ সেকেন্ড পর আপনার কারেন্ট টাইমটা হবে ২ কারণ আমরা এখানে এটাকে ১,০০০ দিয়ে ভাগ করে ইন্টিজারে করে দিছি। ২ বিয়োগ স্টার্টিং টাইমটা হচ্ছে আমাদের ২,০০০ কারণ এটা মিলি সেকেন্ডে আমি এখান থেকে পাইছি। সো আমাকে এটাকেও ইন্টিজারে রূপান্তর করতে হবে আমাদের ১,০০০ দিয়ে ভাগ করে। সো স্টার্টিং টাইমটাকে আমি সেম ভাবেই এখানেও করতে পারি অথবা আমি এটাকে একটু ক্লিন রাখার জন্য আমি এটাকে pygame.time.getTix এর এখানে ডাবল স্ল্যাশ দিয়ে ১,০০০ দিয়ে ভাগ করে দিব। তাহলে আমরা একেবারে পারফেক্ট একটা টাইম আমরা পেয়ে যাব। তো এখন যদি আমি এটাকে রান করি তাহলে আমরা ১, ২, ৩ পাচ্ছি অ্যান্ড আবার রিসেট হয়ে গেছে অ্যান্ড স্টপ হইলো। আমি স্পেসে চাপ দিলাম 0 থেকে স্টার্ট হয়েছে ১, ২ অ্যান্ড আমি জাম্প করলাম অ্যান্ড আমি মরে গেছি। অ্যান্ড আমি যদি এখন আবার স্পেস বারে প্রেস করি তাহলে আমাদের গেমটা আবার 0 থেকে স্টার্ট হবে ১, ২ আমি মরে গেছি। আমার কাছে খুব অ্যানোয়িং লাগতেছে। এই স্পিডটা আমার ফিক্স করতে হবে। যদি স্পিডটা ফিক্স না করি তাহলে বারবার এমন ভাবে প্লেয়ার খেলা মজা পাবে না। সো অ্যান্ড লাস্টলি যদি আপনারা লক্ষ্য করেন যে এখানে 0, 1 দেখতে ভালো লাগতেছে না। এটা কি আসলে একটু বুঝা দেওয়ার জন্য আমি উপরে একটু মডিফিকেশন করে নিতে পারি রেন্ডারের ভেতর আমাদের যে স্কোর সারফেস আছে সেটাকে। সো এটা মডিফাই করার জন্য আমি জাস্ট লিখে দিব স্কোর তারপর কোলন দিয়ে একটা স্পেস দিয়ে দিব তারপর একটা স্পেস দিয়ে দিব। তাহলে কি হবে এই পুরো একটা লাইন স্ট্রিং আকারে কাজ করবে এবং এই পুরো স্ট্রিংটা আমাদের আপডেট হবে আমাদের স্ক্রিনে। বারবার নতুন সারফেস তৈরি হবে, বারবার নতুন রেক তৈরি হবে, বারবার ব্লিড হবে। সো আশা করি এই জিনিসটা আপনাদের জন্য অত কঠিন হবে না। অ্যান্ড এখন আমরা খুব সুন্দর মতো দেখতে পারতেছি আমি আমার ২ সেকেন্ডের পার করে ফেলছি। অ্যাগেন আমি মরে গেছি। আমার মনে হয় স্কোর কত ছিল আমি জানি না। তো পরের ভিডিওতে আমরা আরো অনেক ভালো কিছু জিনিসপাতি শিখবো। অ্যান্ড আশা করি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব করবেন। কারণ সাবস্ক্রাইব করলে আমার ভালো লাগে, আমার মনে শান্তি লাগে। অ্যান্ড আই এম ভেরি সরি বিকজ আমি এখনো নিজের বাপের টাকায় চলি। এই কারণে আমার নিজের ফ্ল্যাট নেই। অ্যান্ড আমি আপনাদের জন্য ভালো এবং নয়েজ ফ্রি কন্টেন্ট তৈরি করতে পারতেছি না। নিজের এডিটিং স্কিল আরো ভালো করার ট্রাই করতেছি। সো দোয়া করবেন অ্যান্ড সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই অ্যান্ড সি ইউ লেটার। সো স্কোর ১, ২, ৩ অ্যান্ড আমি মরে গেছি।